দীঘা হলো এমন একটা পর্যটন স্থান যেটা কিন্তু বাঙালিদের কাছে কখনো পুরনো হয় না। তাই এই জায়গায় কোনো সিজন অফ সিজন হয় না, সারা বছরই লেগে থাকে পর্যটকদের উপচে পড়া ভিড়। যাদের হাতে ছুটির তালিকা একদমই কম, দুদিনের স্কুল কিংবা অফিস ছুটি করে ঘুরতে যেতে চান, তাদের দেবো আজকে আমি দারুণ এক প্ল্যান। দীঘাতে আমি খোঁজ পেয়েছি এই হোটেল তরঙ্গ লহরী দিচ্ছে মাত্র 400 টাকায় থাকা প্লাস খাওয়া। আরে হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস না হলেও এটাই সত্যি, এখানে কোনো স্ক্যাম নেই। ভিডিওটা পুরো দেখলে তোমাদের কাছে সবটাই ক্লিয়ার হয়ে যাবে। যারা একদম সস্তায় দীঘা ঘুরতে চান তাদের জন্যই আজকের এই প্ল্যান। এই টাকার মধ্যেও তোমরা এই হোটেলে পেয়ে যাবে দারুণ সব খাবার। সন্ধেবেলা আশপাশ থেকে ঘুরে এসে রাতের ডিনারে পেয়ে যাবে বিরিয়ানিও। দেখো, পুরোটা যদি তোমরা বুঝতে চাও তাহলে তোমাদের ভিডিওটা পুরো দেখতে হবে। তাহলে চলো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে শুরু করি আজকের পর্ব। তো নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ আর তোমরা দেখছো শুভদীপ অফিসিয়াল। এই মুহূর্তে আমি রয়েছি দীঘাতে। দেখো, বাঙালির যেরকম 12 মাসে 13 পার্বণ, সেরকম বাঙালিদের যদি ঘোরার কোনো জায়গার কথা ফার্স্ট মাথায় আসে, সেই লিস্টে কিন্তু দীঘা অবশ্যই থাকে। তো দারুণ লাগছে এই সমুদ্র সৈকতে। আজকে দীঘাতে এসেছি একটা তোমাদের সামনে বক্তব্য তুলে ধরার জন্য। দীঘাতে কিন্তু প্রচুর রকমের মানুষজন আসে, যেরকম কেউ কেউ আসে হাই বাজেট হোটেল খোঁজে, 3 স্টার 4 স্টার, আর কেউ কেউ কিন্তু খুব সাধ্যের মধ্যেই হোটেল চায় যে কমের মধ্যে যাতে ঘোরা হয়ে যায়। তো আজকের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে, দীঘাতে আমি এমন একটা হোটেলের খোঁজ পেয়েছি যেখানে যদি একটা রুমে তোমরা 3 জন থাকো তাহলে কিন্তু 400 টাকায় থাকা খাওয়া হয়ে যাচ্ছে। ইয়েস, দীঘার বুকে প্রথমবার 400 টাকায় থাকা খাওয়ার ব্যবস্থা। তা চলো একটু সময়কে পিছনে নিয়ে যাই আর তোমাদেরকে একদম শুরু থেকে আমি দেখাই। ফ্ল্যাশব্যাক। আজকের আমার জার্নিটা শুরু হয়েছিল এয়ারপোর্ট 3 নম্বর গেট থেকে। যদিও আজকে আমার দীঘা যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, জাস্ট গতকাল রাতেই ঠিক করেছি যে আমি বেরোবো। আর তার কারণ হচ্ছে, দেখো, ভিডিওর সূত্রে আমি তো এইদিক ওদিক প্রচুর বেরোই, কিন্তু এই 3 জনকে দেখতে পাচ্ছ, এরা আমার একদম ছোটবেলার বন্ধু। ওরা অনেক দিন ধরেই দীঘা যাওয়ার প্ল্যান করেছিল, আর ওরা বলেছিল তুই যদি না যাস তাহলে তোর সাথে আর কোনোদিনও কথাই বলবো না। তাই বাধ্য হয়ে আমি ওদের সাথে বেরিয়ে পড়লাম। আমাদের বাস ছিল সকাল 6:30টায়, তাই বাসে উঠে আশপাশের পরিবেশটা দেখতে দেখতেই দিয়ে দিয়েছিলাম একটা ঘুম। আর ঘুম ভাঙলো একদম কোলাঘাটে এসে। চুলের অবস্থা দেখতে পারছো, বেশ ঘুমিয়েছি আমি বাসে। যেহেতু আমি বললাম এটা একদম সাডেন প্ল্যান ছিল, তাই তাড়াহুড়া করে বেরিয়েছি, আর সকালে 4টা পর্যন্ত স্কিপ হয়ে গেছে। তাই কোলাঘাট থেকে 1 কাপ চা নিয়ে দিলাম চুমুক। আমার বন্ধুরা কিন্তু এই বাসে নেই, কারণ আমি যেহেতু হুট করেই ঠিক করেছি আসবো, আর ওদের প্ল্যান অনেক আগে থেকেই ছিল, আমি ঝুলিয়ে রেখেছিলাম। তো ওদের অন্য বাসের টিকিট ছিল, আর আমি কিন্তু সন্তোষ বাস সার্ভিসে করে পা দিয়েছিলাম দীঘার পথে। একটু তো বোর লাগছিল, কারণ একসাথে জার্নি করলে মজা হতো, বাট একা জার্নি করার অভ্যেস আমার রয়েছে। যাই হোক, আমি কিন্তু সারা বাসেই বলতে গেলে পুরো ঘুমিয়েছি। তারপরে এই বাচ্চাটার দিকে চোখ পড়লো, হয়তো প্রথমবার ঘুরতে যাচ্ছে। দারুণ লাগছিল ওর মিষ্টি মুখটা দেখতে। যাই হোক, হেডফোনে গান আর এইসব করতে করতেই আমরা পৌঁছে গেলাম দীঘা। আর এই যে দীঘার গেটটা, চলে আসলাম বাসের সামনে। এই দীঘার গেটটা কিন্তু আমার দারুণ লাগে, আর যখন বাসটা নিচ থেকে যায় বেশ সুন্দর লাগে। তো চলো, অফিসিয়ালি আমরা দীঘায় পৌঁছে গেলাম। আর যখন পেছনে বসেছিলাম এতটা টাইম ঘুমিয়েছি যে খুব বোর হয়ে গেছি, তাই বাসের সামনে এসে ড্রাইভার দাদার সাথে একটু গল্প জমিয়েছিলাম। তারপরে ভোলে বাবাকে প্রণাম করলাম আর বললাম, বাবা, যেই সব মানুষজন আমাকে মন থেকে পছন্দ করে না তাদেরকে আমার থেকে কিন্তু তুমি দূরেই রেখো, কারণ আমি মনে করি শত্রুর থেকেও ভয়ানক হয় সামনে ভালো সেজে পেছনে নিন্দা করা মানুষজনগুলো। এই বাস কিন্তু নিউ দীঘা যাবে না, আমি ওল্ড দীঘাতেই নেমে গেছিলাম। আমার বন্ধুরা এখনো দীঘা এসে পৌঁছায়নি, তাই আমি হোটেল যাওয়ার জন্য টোটো অটো বুক করতে গিয়ে দেখি তারা 50-60 টাকা চাইছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য। তাই মাথা কাজে লাগালাম আর একটা র্যাপিডো বুক করে নিলাম। বাস আই থিঙ্ক 20-21 টাকার মধ্যেই মিটে গেল ঝামেলা। যারা সোলো ট্রিপ করে তাদের কাছে কিন্তু এই র্যাপিডো একটা খুব দারুণ অপশন। আমার হোটেলটা যেহেতু আজকে নিউ দীঘাতে, তাই আমি ওল্ড দীঘা থেকে নিউ দীঘার পথে এগোচ্ছিলাম। আর ওই দেখো, চৈতন্য দুয়ার পার করতেই চোখে পড়লো জগন্নাথ মন্দির। জগতের নাথ জগন্নাথ। আশা করব সবাই যেন এই বছরে খুব ভালো থাকে আর সুস্থ থাকে, আর আমার এই পরিবারের সদস্যরা, যারা আমার ভিডিও দেখে, তাদের যেন সমস্ত দুঃখ কষ্ট জগন্নাথ দেব দূর করে দেন। নিউ দীঘাতে নেমেই পেয়ে গেছিল খিদে, আর পেটাই পরোটা খেতে আমার বেশ দারুণ লাগে, তাই একটু পেট পুজো করে নিলাম আর রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। আজকের হোটেলের লোকেশনটা বলি, এই যে জাহাজ বাড়ি আছে না, জাহাজ বাড়ির একদম অপোজিটের গলিটাতেই হচ্ছে আমাদের হোটেল। হোটেলে গিয়ে আমি তোমাদেরকে লোকেশনের ব্যাপারে আবারও ধারণা দিয়ে দেবো, বাট তোমরা আপাতত এই বিল্ডিংটাকে ল্যান্ডমার্ক রাখতে পারো। এই বিল্ডিংটার নাম হচ্ছে তারা মা ভবন, আর তার সাইডেই এই যে গলিটা জাহাজ বাড়ির অপোজিটে, এটাই চলে যাচ্ছে আমাদের হোটেলের পথে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি সেই হোটেলের সামনে, যেই হোটেলের কথা এতক্ষণ তোমাদেরকে আমি বলছিলাম।
দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে হোটেল তরঙ্গ লহরী। আগেই বলে দিই, যারা কিন্তু একদম ডিলাক্স সুপার ডিলাক্স হোটেল চাইছো দীঘাতে, তাদের জন্য এই ভিডিওটা নয়। যারা নর্মাল প্রাইসের মধ্যে ভালো থাকতে চাইছো, ভালো খাবার খেতে চাইছো, তাদের জন্য এই হোটেল। তো চলো ভেতরে যাব আর তোমাদের পুরোটা দেখাবো, কারণ আমার মনে হয় না দীঘাতে এত কমের মধ্যে কেউ এত সুন্দর সার্ভিস দিতে পারবে। আমি রেপুটেশন এনাদের ভালো শুনেই এসেছি। তো একটা দিন আমি এই হোটেলেই থাকবো আর দেখবো এদের পরিষেবা কেমন, আর যা যা এক্সপিরিয়েন্স করবো অনেস্টির সাথে সেটা তোমাদের সামনে আমি তুলে ধরবো। নমস্কার ম্যাডাম, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন? আমিও ভালো আছি। আচ্ছা দেখুন, বলে কথায় আছে যেরকম বাঙালির 12 মাসে 13 পার্বণ, ঠিক সেরকমই দীঘাতে যখনই কোনো ঘুরতে যাওয়ার মানে জায়গার নাম মাথায় আসে, সবার আগে দীঘাটাই সবার মাথায় আসে। তো এই দীঘায় প্রচুর মানুষ আসে, অনেক বড় বড় হোটেল আছে, সব রকমের হোটেল রয়েছে। তো আমি শুনলাম আপনারা নাকি একদম কম বাজেটের মধ্যে মানুষজনের থাকার খাওয়ার ব্যবস্থা করিয়ে দিয়েছে, এটা সত্যি? হ্যাঁ সত্যি। এর মধ্যে কোনো ফ্রড কেস কিছু? না না, কিছু ফ্রড না। আপনি ভিডিওতে বলছেন কিন্তু এটা কিন্তু ইউটিউবে যাবে আমার চ্যানেলে। আচ্ছা তো বলুন, আপনাদের এখানে যদি রুম নিতে হয় তাহলে সেই রুমের মিনিমাম প্রাইস কত টাকা থেকে শুরু? রুমের মিনিমাম প্রাইস হচ্ছে 400 টাকা করে রুম। 400 টাকাতে দীঘাতে থাকা হয়ে যাচ্ছে? হ্যাঁ 400 টাকা করে। আচ্ছা, অফ সিজনে। এটা কি নন এসি? হ্যাঁ নন এসি। আর যদি এসি নিতে চাই তাহলে? এসি নিতে গেলে 800 টাকা করে। 800 টাকা করে এসি রুম হয়ে যাচ্ছে দীঘার বুকে। আচ্ছা এবার আমাকে বলুন যে আমি যদি থাকা খাওয়া একসাথে নিই তাহলে কত টাকা পড়বে? তাহলে আপনি পাচ্ছেন 450 টাকা করে পার হেড। মানে যদি আচ্ছা, আপনারা দুজন থাকেন তাহলে একটা রুমে 450 টাকা করে পার হেড পড়বে। তিনজন থাকলে সেটা 400 টাকা করে চলে আসবে। তিনজন যদি একটা রুমে থাকি তাহলে 400 টাকাতে আমার থাকা প্লাস খাওয়া হয়ে যাচ্ছে? আরে বাবা, এ তো দুর্ধর্ষ অফার। আচ্ছা এক্স্যাক্ট লোকেশনটা আপনি একটু বলে দিন। লোকেশনটা হচ্ছে জাহাজবাড়ি উল্টো দিকে রাস্তাটা, N2 সেক্টর হেলিপ্যাডের দিকে যাওয়ার রাস্তাটা। আচ্ছা আমি তো ভিডিওতে লোকেশন দেখিয়ে দেবো, সবটাই আমি দেখিয়ে দেবো। এবার দেখুন আপনি যে কথাগুলো বললেন, আমি কিন্তু আজকে গোটা দিন এই হোটেলে থাকবো, এখানকার খাবার খাবো, পরিবেশটা পুরো ঘুরে দেখবো, এখন আমার অডিয়েন্সদের রুমগুলোও দেখাবো। তো দেখা যাক আপনি যেই কথাগুলো বললেন সেগুলো কতটা ফুলফিল হচ্ছে। আচ্ছা এবার মনে করুন পুরো ভিডিওটা দেখে কারোর ভালো লাগলো, তারা আসতে চায়, বুকিং নাম্বার কি আছে? বুকিং নাম্বার হচ্ছে আপনার 7980528785। আর একটা নাম্বার আছে আমাদের 8448518674। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আপনি আসুন, আমি সব রুমগুলো আপনাকে দেখিয়ে দিই একটু। আচ্ছা চলুন। আমাদের স্ট্যান্ডার্ড নন স্ট্যান্ডার্ড অনেক রকমের রুম আছে। এটা হচ্ছে আমাদের 302 রুম নাম্বার। ঠিক আছে, বাহ, এই রুমটার দাম 400 টাকা অনলি? হ্যাঁ 400 টাকা। ভীষণ সুন্দর। আচ্ছা এসি আছে, এসি হলে সেটা বোধহয় হয় 800 হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি একটা ওয়ার্ড্রপ রয়েছে, মিরর রয়েছে, নিচে অনেকটা জায়গা রয়েছে, চেয়ার রয়েছে, এখানেও একটা সেন্টার টেবিল রয়েছে, টিভি রয়েছে, আর যেহেতু বললাম এসি রুম, এসি পাখাও রয়েছে, আর কার্টেন্স গুলো কিন্তু সুন্দর, আর বড় বেড রয়েছে যেখানে দুজন কেন তিনজনও ইজিলি থাকতে পারবে। আর এখানে ব্যালকনি রয়েছে। এইটা হচ্ছে আমাদের ব্যালকনি। এখান থেকে আপনি দেখুন, একটু ক্যামেরা সেদিকে দেখান, এখানে হেলিপ্যাড দেখতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হেলিপ্যাড রয়েছে। আর এইদিকে হচ্ছে আমাদের জাহাজবাড়ি। আচ্ছা, এখান থেকে আপনি পায়ে হেঁটে 2 মিনিটে জাহাজবাড়ি পৌঁছে যাবেন। আচ্ছা এই হেলিপ্যাডের সামনে অনেক বাস দেখছি, এখানে কি পিকনিক করতে আসে? না না, আমাদের বাস পার্টিও আমরা এলাও করি। বাস পার্টি বলতে একটু ডিটেইলসে যদি বলে দেন। বাস পার্টি বলতে মানে একটা বাসে 50 জন 60 জন থাকে। আচ্ছা, তারা যদি বুকিং করে তাহলে তারা রুম পেয়ে যাবে। ও মানে টোটাল এত জনের আপনারা সবটা করে দেন? আচ্ছা কেউ যদি মনে করে যে এখানে এসে রান্না করে খাবে? হ্যাঁ, রান্না করার জায়গা আছে আমাদের, ছাদে সেই ব্যবস্থাও আপনারা রেখেছেন? বাহ বাহ বাহ, টেরেসও আছে, নিচেও আছে আমাদের। আরে দারুণ ব্যাপার। টেবিল সব পেয়ে যাবেন, জলের ব্যবস্থা আছে, জেনারেটর ফ্যাসিলিটি আছে, এভরিথিং আছে। বাহ। আর এইটা আপনি এই রুমের দেখুন, এই রুমের আমাদের হচ্ছে ব্যালকনি আছে এটা। আচ্ছা, প্লাস সেই রুমটা যদি কোনো ফ্যামিলি আসে, মানে দুটো ব্যালকনি এটা আছে। মানে আমি যা বুঝলাম দেখে যে আপনাদের বোধহয় সব রুমেই ব্যালকনি ফ্যাসিলিটি আছে, মানে ফ্রন্ট হোক ব্যাক হোক প্রায় সব রুমে আছে। কিন্তু এই রুমের ফ্যাসিলিটি মানে একটা কমন ব্যালকনি, কমন ব্যালকনিটা যদি কোনো ফ্যামিলি আসে আচ্ছা এই রুমটা প্রিফার করে 301 302। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আমরা যেরকম জানি দীঘাতে প্রচুর কাপলস আসে, মানে কাপলসদের জন্য একটা আইডিয়াল জায়গা। তো এই হোটেলটা কি কাপল ফ্রেন্ডলি? হ্যাঁ কাপলস ফ্রেন্ডলি আছে, বাট আপনার 18 প্লাস দরকার, প্লাস আপনার আইডি কার্ড একটা দরকার আছে। আইডি প্রুফ শো করাতে হবে, ভ্যালিড আইডি। ভ্যালিড আইডি। আচ্ছা যদি কোনো গ্রুপ আসে, তো গ্রুপে আপনাদের যখন মানে কেউ এন্ট্রি করে সবার কি পার পারসন আইডি শো করতে হয়? হ্যাঁ হ্যাঁ, পার পারসন সবার আইডি শো করতে হয়। আর এই হোটেলে চেক ইন আর চেক আউটের টাইম কি আছে? চেক ইন হচ্ছে সকাল 10টায়, চেক আউট হচ্ছে সকাল 9টায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি একটাই কথা বলছি, এখনো তো ভিডিওটা অনেক বড় হবে, আমরা দীঘার বিভিন্ন জায়গা ঘুরবো, এই হোটেলের খাবার দাবার কিরকম দেখাবো।
কিন্তু বারবার মনে রাখবেন আমি কিন্তু এই হোটেলটাকে কোনো বড় 3 স্টার 5 স্টার হোটেলের সাথে কম্পেয়ার করছি না, কারণ দীঘাতে সব রকমের মানুষ আসে। কেউ কেউ প্রচুর টাকা খরচা করে, কেউ কেউ সামান্য টাকার মধ্যে ঘুরতে আসে। তো এই হোটেলটা কিন্তু কম টাকার মধ্যে যারা আসতে চায় তাদের জন্য আইডিয়াল। আর আপনারা দয়া করে এরকম কমেন্ট করবেন না যে হ্যাঁ বাজে না, কারণ 400-450 টাকায় দেওয়া হচ্ছে আর কি, তাই না? তো এইটা কিন্তু অবভিয়াসলি আপনারা মাথায় রাখবেন। তো চলুন আর কি রুম আছে একটু দেখে নিই আমরা। আচ্ছা, এই জায়গাটায় হচ্ছে যারা বাস পার্টি আসে অনেকে থাকে, তাদের রান্না ঠান্না এই জায়গাটায় রান্না হয়, চেয়ার টেবিল আছে আমাদের। আচ্ছা, কেউ যদি রাতে মনে করে এমনি চেয়ার টেবিল পেতে একটু আড্ডা ঠাড্ডা দেবে সেটাও এখানে হয়ে যায়, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ছাদটা কিন্তু ভীষণ সুন্দর আপনাদের। এটা হচ্ছে আমাদের ছাদ, আর ওইদিকে হচ্ছে আমাদের হেলিপ্যাড। আচ্ছা, একদম সামনেই হেলিপ্যাড। যদি আপনি হেলিকপ্টারে আসেন তাহলে সেখানে নামতে পারবেন। দেখা যাক, যদি কখনো হেলিকপ্টারে আসি তাহলে কিন্তু আগে এই হোটেলেই উঠছি আমি। খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, এই যে রুমটা আছে 401 আমাদের। আচ্ছা, 401। হ্যাঁ, এর মধ্যে দেখতে পাচ্ছেন আপনার। আরে বাবা, এই রুমটা তো দারুণ সুন্দর রুম। এইটা একটা বড় বেড আছে 6x7। হ্যাঁ, এইটাও 6x7, আর এইটা হচ্ছে আমাদের সোফা কাম বেড। বাহ, এইটা একটা বেড, মানে টোটাল এই রুমে আপনার মানে 15 থেকে 16 জন থাকতে পারে আরামসে। আরামসে। রুমটা অনেকটা বড় রয়েছে, একদম অ্যাটাচ বাথরুম ফাথরুম রয়েছে, কোনো অসুবিধাই হবে না। হ্যাঁ হ্যাঁ, বাহ। বাকি যাবতীয় যা যা টুকটাক রুম ছিল, অনেক রুম রয়েছে, সব তো দেখানো যায় না, কয়েকটা দেখিয়ে আবারও চলে আসলাম আমার যেই রুমটা রয়েছে সেই রুমে। দেখো, আমার বেশ ভালোই লেগেছে, এরা এত কম টাকার মধ্যে দিচ্ছে। মানে ভাবতে পারো তোমরা যদি 3 জন একটা রুমে থাকো তাহলে থাকা খাওয়ার প্যাকেজ নিয়ে কিন্তু মাত্র 400 টাকায় হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু অফ সিজনের জন্য। তোমরা যখন আসবে অবশ্যই স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, কারণ সিজনে কিন্তু প্রাইস হাই রেটের থাকে, তো তোমরা এটা গুলিয়ে ফেলো না। আর আবারও বলছি, হোটেল নিয়ে কেউ কিছু মন্তব্য করার আগে ভেবে করো, কারণ এটা কিন্তু অনেক দামি হোটেল, অনেক টাকার হোটেল না। কারণ আমি তোমাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে প্রচুর 3 স্টার 4 স্টার হোটেল দেখিয়েছি দীঘাতে, সুইমিং পুল হোটেল দেখিয়েছি, বড় বড় রেস্টুরেন্টওয়ালা আমি হোটেল দেখিয়েছি। বাট এই মানে ভিডিওটা করার আমার উদ্দেশ্যটাই হচ্ছে যে দীঘায় সব ধরনের মানুষ আসে, সবার পক্ষে হয়তো 2000-3000 টাকা করে দিয়ে হোটেলে থাকা সম্ভব হয় না। তো তাদের জন্য এই কনসেপ্ট, 400 টাকা 450 টাকার মধ্যে তোমরা থাকা খাওয়া পেয়ে যাচ্ছ। তো তারা সেইভাবেই কিন্তু ভিডিওটাকে নিও। তাহলে চলো, এখন যেহেতু সকালবেলা থেকে জার্নি শুরু করেছিলাম, এখনো চেঞ্জ ফেঞ্জ করিনি, তো গিয়ে ফ্রেশ হইনি। আর ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে কিন্তু লাঞ্চে বসবো আমি, আর লাঞ্চে কি কি আছে সেটাও তোমাদেরকে দেখাবো। A few moments later. স্নান টান কমপ্লিট করে ফেললাম, একটু পরে লাঞ্চ করব, তোমাদেরকেও দেখাবো। তো ভালোই কিন্তু গরমটা বাড়ছে, মানে দিন দিন কিন্তু সূর্যের তেজ তীব্র হয়ে উঠছে। যাই হোক, আমার বন্ধুগুলো সব গেছে জগন্নাথ দেবের পুজো দিতে জগন্নাথ মন্দিরে। আমাকে বলছিল যাবি, আমি বললাম না, আমি ভিডিওটা করতে থাকি, তোরা ঘুরে আয়, কারণ আমি তো সেই অনেক আগে থেকেই রয়েছি, মন্দির উদ্বোধন, রথযাত্রার উৎসব সব কিছুতেই গেছি, অনেকবার মন্দিরেও গেছি। তোরা ঘুরে আয় তাহলে এবার। তোরা গেছে, ওরা আসবে একটু পরে, দেন একসাথেই লাঞ্চ টাঞ্চ করে একটা জায়গায় যাবো খুব সুন্দর, তোমাদেরকেও দেখাবো সবটা। যেরকমটা বললাম যে অ্যাকচুয়ালি এখানে আসার আমার কোনো প্ল্যানই ছিল না দীঘাতে। মানে কালকে ডাক্তার দেখিয়েছি, শরীর খুব খারাপ যাচ্ছিল, ওষুধপত্র সাথে করে নিয়ে আমি এসেছি আজকে। এবার বন্ধুদের একটাই কমপ্লেন থাকে যে হ্যাঁ তুই এখন বিভিন্ন জায়গা ঘুরিস, আমরা তো সেইভাবে কাজের জন্য ঘুরতে পারি না, আমাদের অফিস থাকে, তো আমাদের সাথে চল। তো ক্যান্সেল করেই দিয়েছিলাম, তাহলে যে না, এটুকু কর্তব্য তো আমারও পালন করা উচিত, আমার একদম ছোটোবেলার বন্ধু সবাই, পাড়ার একদম ছোট থেকে যেটা। তো তাই চলে আসলাম। ওরা এখানে 2 দিন থাকবে, বাট আমি এসেছি 1 দিনের জন্যই ওদেরকে কোম্পানি দিতে। আর এই যে একটা ইনফরমেশন পেলাম যে 400 টাকায় থাকা খাওয়া, 450 টাকায় থাকা খাওয়া, তোমাদের কাছেও তুলে ধরি, এসে যখন একটা ভিডিওই বানিয়ে নিই। তো চলো, আজকে যতটুকু আমি রয়েছি এনজয় তো করবোই পুরো, আর যেটাই হবে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আমি। ঘড়ির কাঁটা বলছে সময় এখন 2টো 9, আর লাঞ্চটা আমি রুমেই নিয়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই লাঞ্চে কী কী আছে, মানে যে 400 বা 450 টাকার কনসেপ্টটা রয়েছে সেই প্যাকেজে আসলে তোমরা লাঞ্চে কী কী পাবে। রুমের মধ্যে একটা সেন্টার টেবিল ছিল, সেখানে আমি লাঞ্চটা আমার সাজিয়ে নিয়েছি। দেখো, এখানে সাদা ভাত রয়েছে, লঙ্কা রয়েছে, পেঁয়াজ রয়েছে, এখানে 1 বাটি ডাল রয়েছে, এখানে বাঁধাকপি রয়েছে, রয়েছে মাছের ঝোল, এখানে রয়েছে পাঁপড়, আর রয়েছে চাটনি। মানে এই টাকার মধ্যে যা লাঞ্চ দেওয়া সম্ভব এরা কিন্তু তাই দিয়েছে, সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর তোমরা যদি জানতে চাও খাওয়ার দাওয়ারের স্বাদ কেমন ছিল, তাহলে বলবো এই টাকায় যেরকম হওয়া উচিত সেরকমই, আহামরি কিছুই না, একদম সিম্পল খাওয়ার দাওয়ার, পেট ভরার মতো। এতটাই সিম্পল যে শরীরে কোনো ক্ষতিও হবে না, কোনো তেল ঝাল মশলারও ব্যাপার সেরকম নেই, খুব নর্মালি রান্না করা।
যেটা ঠিকঠাকই রয়েছে, আমি মনে করলাম এই টাকার মধ্যে যথেষ্ট ঠিকঠাকই রয়েছে। তো চলো, আমার বন্ধুগুলো যেগুলো রয়েছেন ওরা নিচের রুমটাতে রয়েছে, আমার 3টে একসাথে রয়েছে, ওদের কাছে যাই, গিয়ে জিজ্ঞেস করি ওদের এই হোটেলে এসে বা খেয়ে দিয়ে কিরকম লাগছে। আর তারপর আমরা সবাই মিলে উদয়পুর সি বিচে ঘুরতে যাব। মানে উদয়পুর সি বিচ এমন একটা বিচ যেটা ওয়ান অফ মাই ফেভারিট বিচ দীঘার মধ্যে, আর যেখানে না গেলে মনে হয় দীঘা ঘোরা কমপ্লিটই হয় না। লাস্ট 2-3বার দীঘা এসে আমি যেতে পারিনি, এইবারটা মিস করব না। আর ওখানে যাওয়ার পথে আরও 3জনের সাথে দেখা হবে, তো সেই 3জন কারা সেটা তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি আমি। কিরে ভাই, এরকম মানে কি অবস্থায় শুয়ে রয়েছি সেটা যাই হোক, 400 টাকার রুম, 400 টাকার খাওয়ার দাওয়ার, কিরকম লাগছে জোরে বল, মাইক আমার কাছে। দারুন। কিন্তু ডালটা পড়ে গেল। ডাল ফেলে দিয়েছি খেতে গিয়ে? ইস, এ তো ফাইন লাগবে ভাই। কি অবস্থা, তুই আবার কিছু ফেলিস না রাতে? কিছু না, যাই হোক। বডু, কেমন লাগছে ভাই? এখন আমরা সবাই রেডি হয়ে গেছি আর আমাদের গন্তব্য হচ্ছে গিয়ে উদয়পুর সি বিচ। এই যে আমার সব বন্ধুরা রয়েছে, অনেক কষ্ট করে ওরা এতক্ষণে রেডি ফেডি হলো, মারামারি করে হুড়োহুড়ি করে। আর বলছি, চুলের ক্রেডিটটা দিচ্ছি আমি কোথাও, তো তোমরা আমার ভ্লগ যারা দেখো জানো আমরা চুল একদম আমি নর্মাল রাখি, যেরকম যা হাওয়ায় ওড়ে। তো এটা স্ট্রেট করেছে রিজু, এটা পুরো ক্রেডিটটাই ওর কাছে, যখন ও হচ্ছে চুল স্পেশালিস্ট। তো ব্যাপারটা হচ্ছে ও ওর চুলের পেছনে যে ইনভেস্ট করে, আমার গোটা শরীরে মনে হয় অত মেনটেনেন্স খরচা নেই, আমাদের সবারই অ্যাকচুয়ালিতে যতটা ও করে, তো ওই করে দিয়েছে সেট। তো চলো এখন একটা টোটো ধরবো আর সি বিচের উদ্দেশ্যে রওনা দেবো। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি জাহাজ বাড়ির সামনেই অনেক টোটো আছে যেগুলো উদয়পুর সি বিচ যায়। পার টোটো 100 টাকা করে নেয়। তো আমরা এই দিক থেকে একটা অটো নিলাম, অটোতে পার পার্সন কিন্তু 20 টাকা করে নেবে। তার কারণ টোটোতে 7 জন একটু প্রবলেমই হবে। হ্যাঁ 7 জন, তোমরা হলে 4 জন বেরোলো, 3 জন আরও কোথা থেকে আসলো। আমি বলেছিলাম একটু আগে যে আরও 3 জন অ্যাড হবে, তো তারা কারা সেটা আমি বিচের সামনে গিয়ে পরিচয় করিয়ে দিচ্ছি। আপাতত চলো অটোতে উঠি আর উদয়পুর সি বিচে যাই। 10 মিনিটের মধ্যে এখন আমরা চলে এসেছি উদয়পুর সি বিচের সামনে। আর এখানে প্রচুর দোকানপাট রয়েছে, যেখানে সানগ্লাস, টুপি, বিচ কস্টিউম, যেটাকে আমরা বিচ আউটফিটস বলি, সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। চা ঠায়ের দোকান আছে, প্রচুর খাবার দাবারেরও দোকান আছে, ভালো ভালো কালেকশন আছে। তো চলো, সামনেই বিচ। সময় ঘড়ি বলছে এখন বাজে 3:51, আর এই হচ্ছে উদয়পুর সি বিচের কারেন্ট কন্ডিশন। এই বিচে সব কিছুই আছে, তোমরা চাইলে এখানে স্কুটি ভাড়া করে, বাইক ভাড়া করে রাইড করতে পারো, উটের পিঠে উঠতে পারো, ঘোড়ার পিঠে উঠতে পারো, ওয়াটার অ্যাক্টিভিটিস করতে পারো, চেয়ার টেবিল নিয়ে মাছ ভাজা খেতে পারো, আরও অনেক রকমের মজাই তোমরা এই বিচে করতে পারবে। এটাই হচ্ছে উদয়পুর সি বিচের স্পেশালিটি। আর দীঘার মধ্যে এই বিচটাই একমাত্র বিচ যেখানে তোমরা ড্রিঙ্ক করতে পারবে, বাট একটা টাইম লিমিট আছে, সন্ধ্যের আগে অবধি। তো নিয়ম শৃঙ্খলা মেনে সব কিছুই করা উচিত আমি মনে করি। তো দেখো ফ্রেমে কিন্তু এখন আরও 3 জন রয়েছে। আমরা 4 জন বন্ধুরা এসেছিলাম, বলেছিলাম যে 7 জন হব। তো এখানে রয়েছে অপূর্ব রয়েছে, রাহুল রয়েছে আর সৌম্য রয়েছে। অপূর্ব, আমরা এখানে যারা যারা রয়েছে সবাই ট্রাভেল ভিডিও করে, খুব সুন্দর মানে কাজ করে। সৌম্যকে তোমরা এর আগেও অনেক ভিডিওতে আমার দেখেছো। তো ও এসছে ওদের সাথে, আমি এসছি আলাদা। এখানে আসার আগে পর্যন্ত আমরা জানতে পারতাম না যে ওদের সাথে আমার দেখা হবে। ওরাও আজকে দীঘা এসছে, আর কোইন্সিডেন্টলি আমিও আজকে দীঘাতেই এসছি, জানতে পারলাম। তো কেমন কাটছে সময়টা বল দীঘাতে? দারুন 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 কাটছে একদম। অনেকদিন পর এলাম দীঘা, তবে একদিনে ছুটি কাটানোর জন্য দীঘা ভালো অপশন হতে পারে। আচ্ছা 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 আচ্ছা, এমনি ভিডিও সব ঠিকঠাক চলছে তো? তো এখন আমরা সবাই রয়েছি উদয়পুর সি বিচে। এখন এখানে কিছুক্ষণ এনজয় করব, তারপর ওরা ওদের হোটেলে চলে যাবে, ওদের আলাদা হোটেল, আমার আলাদা হোটেল। কালকে কি ভোরবেলা মোহনাতে দেখা হচ্ছে? কল করিস উঠে তাহলে, ওকে? যদি উঠতে পারি তো চলো, যদি হয় তাহলে আবার আমরা একসাথে আড্ডা দেবো কালকে ভোরবেলা। আপাতত ওরা বেরিয়ে যাবে, আর আমরা কি কি করবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। बातें कुछ ऐसी वो कह के गई मेरे धड़कनों में यूं समा गई, ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह, अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। উদয়পুর সি বিচে এসে পেছনের ছাতা টানানো হয়ে গেছে, বন্ধুরা রয়েছে। অপূর্ব, সৌম্য আর রাহুল বেরিয়ে গেল, ওদের কিছু শ্যুট আছে। তো
তো আমরা এখানে একটু সময় কাটাবো, তারপর যাব। তো ওই যে সব বসে রয়েছে ওখানে খাওয়া দাওয়া করছে। কি কি অর্ডার করেছি তোমাদেরকে দেখাই। এখানে আমুদি মাছ ভাজা রয়েছে, এটা নিয়েছে 200 টাকা। দারুন। বটু হ্যাঁ বল। তার সাথে জ্যাগুলার একটা চশমা পরে একটা কেমন লাগে এবারে? ছাপড়ি না না ভাই, জোকস আবার যথেষ্ট সুন্দর লাগছে। হ্যান্ডসাম ভাই সব আমার কি। চলো এখন মাছ ভাজা খাবো। হ্যান্ডসাম নাকি হ্যান্ডসাম কি বলছিস? হ্যান্ডসাম? এরকম অপমান ভাই, না না, বয়স হয়েছে। বয়স হয়েছে না সব কটার আমাদের। চলো বয়সের জায়গায় এনজয়মেন্টের জায়গায়। তারপর বারবার করেই কানের কাছে এক একজন করে এসে বলছিল, দাদা ম্যাসাজ করাবেন? একজনের জন্য আমার মাথাটা একটু ব্যথাই করছিল। বললাম চলো ম্যাসাজটা করিয়েই নি। আর তারপর এখানে একজন দাদা এসেছিল যে চিকেনের প্রিপারেশন রেডি করছিল। আমরা ড্রাই চিলি চিকেন বানিয়ে নিয়েছিলাম, যেটার প্লেট পড়েছিল 100 টাকা। আর খেতে আমার বেশ ভালোই কিন্তু লেগেছিল। উদয়পুরে বেশ কিছুক্ষণ সুন্দর সময় কাটানোর পরে আমরা কিন্তু রওনা দিলাম ওল্ড দীঘা সি বিচের উদ্দেশ্যে। আর দেখো রাতের বেলা জগন্নাথ মন্দিরকে আলোতে কি সুন্দর লাগছে, কত লোক লাইন দিয়ে রয়েছে তখনও ভেতরে যাওয়ার জন্য। আমি লক্ষ্য করেছি এখন বেশিরভাগ মানুষই কিন্তু দীঘা আসলে নিউ দীঘাতে থাকে, বাট আমি অলওয়েজ কেন জানি না ওল্ড দীঘাটাকে বেশি প্রেফারেন্স করি, বিশেষ করে রাতের বেলাটা। হ্যাঁ তোমরা হোটেল নিউ দীঘাতে নিতেই পারো, কিন্তু রাতের বেলায় একবার ওল্ড দীঘাতে অবশ্যই ঘুরে যাবে। আমি যদি রাতের তুলনা করি তাহলে নিউ দীঘার থেকে কিন্তু ওল্ড দীঘা রাতের বেলায় অনেক বেশি জনপ্রিয়। এখানকার দোকানপাট একটা যেন আলাদাই এনার্জি এখানে কাজ করে। তারপর আমরা ফিরলাম হোটেলে, আর আমার বন্ধুরা রাস্তা দিয়ে মাছ ভাজা কিনে এনেছিল, যেটা খেয়ে গল্প করতে করতে হয়ে গেছিল অনেক রাত। দেখো রাত কিন্তু অনেকটাই গভীর, সময় বলছে এখন বাজে 10:30 থেকে 11:15 মতো। আর হোটেলের তরফ থেকে আমাকে দিয়ে দেওয়া হয়েছে ডিনারে রয়েছে চিকেন বিরিয়ানি, যেটা আমি এক্সপেক্টও করিনি। আমরা রয়েছি কিন্তু এত লো বাজেটের একটা হোটেলে, যেখানে তোমরা যদি 3 জন আসো 400 টাকার মধ্যে তোমরা থাকা খাওয়া সবটাই পেয়ে যাবে। আর যদি 2 জন আসো তাহলে কিন্তু 450 টাকায় থাকা খাওয়া থাকছে। দারুণ একটা ব্যাপার যে এই বাজেটের মধ্যেও এরা রাতের ডিনারে বিরিয়ানি প্রোভাইড করছে। এটা অপশনাল থাকে, তোমরা যদি বিরিয়ানি না খাও তাহলে চিকেন রাইস পেয়ে যাবে, রুটি তড়কা পেয়ে যাবে, রুটিরও অপশন থাকে। তো ট্রাই করি বিরিয়ানিটা, এরকম একটা লেগ পিস দেওয়া রয়েছে। চলো বাহ, খেতে কিন্তু ভালোই, একটা ঘিয়ের সুন্দর ফ্লেভার রয়েছে, আর মশলাদার আলু দেওয়া রয়েছে। দারুণ লাগছে আমার ডিনারটা। আর আরেকটা কথা তোমাদের বলে দিই, এই অফারটা কিন্তু অফ সিজনের জন্য। তো সিজনে একটু আপ ডাউন হয়, তোমরা ফোন করে জেনে নেবে। দেখো স্ক্রিনে যেই নাম্বারটা শো হচ্ছে ওটাই কিন্তু বুকিং নাম্বার, তোমরা ওখানে ফোন করে যাবতীয় ডিটেলস পেয়ে যাবে। আবার তো আমি ডিনারটা শেষ করি, তারপরে আবারও ফিরে আসছি তোমাদের কাছে তোমাদের গুড নাইট জানাবো। খাওয়ার দাওয়ার শেষ করে বন্ধুদের সাথে আরো বেশ কিছুক্ষণ গল্প করে আমি কিন্তু দিলাম নিদ্রা দেশে পারি, কারণ কালকে আমাকে উঠতে হবে অনেকটাই ভোরবেলা। The next morning. হেই বন্ধুরা, গুড মর্নিং ফ্রম দীঘা। এই মুহূর্তে আমি রয়েছি দীঘাতে। গতকাল কি কি করলাম তোমরা কিন্তু সবটাই দেখলে। আমি উঠেছি হোটেল তরঙ্গ লহরীতে, একদম কম বাজেটের মধ্যে যারা পরিষেবা দেয় দীঘার বুকে। তো বেশ ভালো লাগছে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 6:35, আর আমার বন্ধুগুলো ঘরে ঘুমাচ্ছে, আর আমি বেরিয়ে গেছি মোহনার উদ্দেশ্যে। কারণ আমি জানি, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম আমি একদিনের ট্যুরেই দীঘা এসেছি, তো আজকেই বেরিয়ে যাব দীঘা থেকে আমি। তো তার জন্য ভাবলাম যাই, ভোরবেলা উঠে একবার ফিশ মার্কেটটা আমি ঘুরে আসি। কালকে এমনি ঘুমাতে অনেকটা লেট হয়ে গেছে। তো চলো এগোই। অটোতে 30 টাকা দিয়ে এই মুহূর্তে আমি চলে এসেছি মোহনাতে। অটোতে 30 টাকা করে নেয়, লোক হলেই ছেড়ে দেবে, মোটামুটি 9-10 জন মতো নিয়ে নেয় ওরা। আর যদি তোমরা মনে করো কারোর জন্য ওয়েট করবে না, 3-4 জন আছো, তাহলে তোমরা টোটো রিজার্ভ করে যেতে পারো। টোটো মাথা পিছু পড়ে 150 টাকা মতো, ঠিক আছে। তো চলো আসলাম যখন, একটু আশপাশটা ঘুরি, বিচের সামনেটাও যাব, একটু ফিশ মার্কেটটাও দেখবো যে কি কি মাছ আছে না আছে। তো যাই দেখবো, তোমাদেরকেও দেখাবো। ভোরের মোহনা আমার কাছে নতুন কিছু নয়, এর আগেও আমি অনেকবার এসেছি। তবে এবার অনেক কিছু অ্যাক্টিভিটিস নতুন অ্যাড হয়েছে দেখলাম, যেগুলো আগে ছিল না। এর আগের বার আমি এসেছিলাম রাতের বেলা আমার প্রিয় মানুষের সাথে, সেই সময়টাও আমার কাছে দারুণ ছিল। যাই হোক, সেই সব স্মৃতি মনে করছিলাম, কারণ মানুষ তো স্মৃতিতেই বাঁচে না। আর এই সূর্যের আলো যখন সমুদ্রে পড়ছিল, একটা সোনালি আভা চারিদিকে লেগে উঠেছিল, বেশ লাগছিল। মোহনাতে আরো বেশ কিছুটা সময় কাটিয়ে আর একটু তাজা হাওয়া খেয়ে নিয়ে চলে আসলাম মাছ বাজারে, যেখানে ইলিশ, চিংড়ি, পমপ্লেট
সব মাছই কিন্তু ছিল, আর ওই দেখো অক্টোপাসও ছিল। মোহনা থেকে ঘুরে এসে স্নান টান করে এখন হয়ে গেছি রেডি, কারণ কিছুক্ষণের মধ্যেই আমাকে বেরিয়ে যেতে হবে বাড়ির উদ্দেশ্যে। ব্যাগপত্র একদম গুছিয়ে নিয়েছি। তো আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে, যতটা যা দেখানো সম্ভব আমি সবটাই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এখন আমার কাছে চলে এসেছে ব্রেকফাস্ট, তোমাদেরকে দেখাই ব্রেকফাস্টে কি আছে। এই হচ্ছে ব্রেকফাস্ট, এখানে কিন্তু লুচি দেওয়া রয়েছে, আর এই তরকারিটা, এটা কিসের তরকারি, আচ্ছা মটর টটর দিয়ে আলু টালু দিয়ে করা একটা তরকারি, একদম কমপ্লিট ব্রেকফাস্ট। এই হোটেলে তোমরা আসলে যেরকম ডিনারে তোমরা অপশনাল পাবে, সেরকম কিন্তু ব্রেকফাস্টও তোমাদের কাছে অপশন থাকবে। তোমরা যদি এটা না খাও তাহলে কিন্তু তোমরা ডিম টোস্ট পেয়ে যাবে, বাটার টোস্ট পেয়ে যাবে, বিভিন্ন কিন্তু তোমাদের কাছে ভ্যারাইটিস থাকছে এই টাকার মধ্যেই। তো চলো ব্রেকফাস্টটা এখন কমপ্লিট করি, আর তারপরে তোমাদেরকে টাটা জানাবো। আর এই দেখো নিচে আমার বন্ধুরা, ওরা কিন্তু এখন আর একটা হোটেলে চেক ইন করছে। ওদের এই হোটেলে থাকার কথা ছিল না, যেহেতু আমি এসেছি তাই আমার জন্যই ওরা এই হোটেলে রয়েছে। তো ওরা এখন যাবে, একটু ঘুরবে, বাট আমি কিন্তু বেরিয়ে যাবো। ভাই লোক, টাটা টাটা, সাবধানে যা, দেখা হচ্ছে, চলো বাই। আমারও ইচ্ছে করছিল যে ওদের সাথে থাকি আর একটু সময় কাটাই, কিন্তু কথা হচ্ছে আমার কালকে দুটো এক্সাম আছে, কলকাতায় ফিরতেই হবে আমাকে আজকে। তো ওরা এনজয় করুক, আমি তো ট্যুর ট্রাভেলস করি, আমার তো বেরোতেই হয়, বাট ছোটোবেলার বন্ধুদের সাথে কাটানোর সময়ের একটা আলাদাই মজা থাকে। তো চলো এবার আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করে দিয়ে রওনা দেবো। গুড মর্নিং। গুড মর্নিং। সত্যি কথা বলতে ভালো লাগলো, আর যে অনেস্টিটা আপনারা দেখিয়েছেন, মানে এই টাকার মধ্যে যা যা দেওয়া সম্ভব আপনারা তাই দিয়েছেন, তাই বলেছেন, বাড়তি কিছু আমার লাগেনি। তো আমি সবকিছুই ভিডিওতে বলে দিয়েছি। আপনি কি দর্শকদের জন্য কিছু বলতে চান? আপনারা একবার আসুন, এসে দেখুন, ঠিক আছে, আমাদের সার্ভিসটা দেখুন, ঠিক আছে, আসলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন। মানে অনেকে মনে করে যে কম টাকার মধ্যে হয়তো কোনো ফ্রড হবে, তাই সেটাই বলবো যে কিছু ফ্রডের ব্যাপার নেই। হ্যাঁ, এসে দেখুন, পরিবেশটা দেখুন, খুব ভালো লাগবে। ওকে, থ্যাংক ইউ। তো এখন ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। তো এটাই বলবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। আবারও ফিরে আসবো নতুন কোনো ফ্রেশ ব্লগ নিয়ে, ফ্রেশ কোনো জার্নিতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, টাটা।